80 বছরের রেকর্ড ভেঙে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ফুটবলের দেশ ব্রাজিল। শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকস্মিক আঘাতে বিধ্বস্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চল। বন্যার ফলে শহরের ধ্বংসযজ্ঞ ধরা পড়েছে স্যাটেলাইটেও। শহরের অর্ধেকেরও বেশি মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে, তাদের আশ্রয় এখন খোলা আকাশের নিচে। সময় গড়ানোর সাথে বাড়ছে প্রাণহানির সংখ্যাও। আর এই দুর্যোগকে সুনামির সাথে তুলনা করছেন বিশেষজ্ঞরা। প্রচন্ড ঢল ভাসিয়ে নিয়ে গেছে যাত্রাপথের সবকিছু। চলুন তাহলে জেনে নেওয়া যাক আকস্মিক বন্যায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির। সেই সাথে জানবো হঠাৎ সৃষ্টি হওয়া এই দুর্যোগের প্রকৃত কারণ। একদিকে টানা কয়েকদিনের বৃষ্টিপাত, এর সাথে যোগ হয়েছে ভূমিধস, আর এই দুয়ে মিলে সৃষ্টি হয়েছে বন্যা। যে বন্যায় ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্দে দো সুলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় শতাধিক। এছাড়া ঘর হারা হয়েছে প্রায় 1 লাখেরও বেশি মানুষ। আর এই বন্যার কারণে পোর্তো আলেগ্রে আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট গত 3রা মে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গ্রাভাটায়ের মেয়র সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সতর্কতা জারি করে বলেছেন, লোকজনকে অবশ্যই নিরাপদ আশ্রয়ে যেতে হবে। রিও গ্রান্ডে দো সুলের গভর্নর এই বন্যাকে নজিরবিহীন বলে বর্ণনা করে একে ইতিহাসের সবচেয়ে খারাপ পরিস্থিতি বলেও উল্লেখ করেছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রিও গ্রান্ডে দো সুলের অন্তত 300 পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ সৃষ্ট এই প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হচ্ছে। শহরটির মধ্য দিয়ে বয়ে যাওয়া গুইবা নদীর পানি ঐতিহাসিক রেকর্ড 5.04 উচ্চতায় বয়ে যাচ্ছে। বিরূপ আবহাওয়ার কারণে 70,000 লোককে তাদের বাড়িঘর থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও 10 লাখেরও বেশি লোক খাবার পানি থেকে বঞ্চিত রয়েছে। আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্ত লাগোয়া রিও গ্রান্দে দো সুল রাজ্যের 497টি শহরের অর্ধেকেরও বেশি ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি এলাকায় রাস্তা ও সেতু ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলের ছবি ও ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। মূলত গড় তাপমাত্রা, উচ্চ আর্দ্রতা এবং শক্তিশালী বাতাসের বিরল সংমিশ্রণের কারণে লাতিন আমেরিকার এই দেশটির এই অঞ্চলে চরম আবহাওয়ার সৃষ্টি হয়েছে। জলবায়ু বিশেষজ্ঞদের দাবি, বিশ্বব্যাপী উষ্ণায়ন এবং আবহাওয়ার এল নিনো পরিস্থিতির বিপর্যয়কর মিশ্রণের ফলাফল ছিল ব্রাজিলে আঘাত হানা সাম্প্রতিক বিধ্বংসী ঝড়। এদিকে ব্রাজিলের ভূতাত্ত্বিক পরিষেবা জানিয়েছে, এই বন্যা 1941 সালের বন্যার ভয়াবহতাকেও ছাড়িয়ে গিয়েছে। কিছু এলাকায় বন্যার পানির উচ্চতা গত 150 বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত 3রা মে গনকাবস ও কতিপুরায় জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ আংশিক ভেঙে পড়েছে। আর টাকুয়ারি নদীর উপত্যকায় লাজেডো এবং এস্ট্রেলা শহর বন্যার পানিতে তলিয়ে গেছে। এই বন্যায় বৈদ্যুতিক সংযোগ, পানির লাইন এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। রয়টার্স জানিয়েছে, বেশ কয়েকটি শহরের রাস্তাগুলো মূলত নদীতে পরিণত হয়েছে। যত দূর চোখ যায় পুরো এলাকা এখন পানির নিচে। ঝড় বৃষ্টির সময় অনেক ভূমিধসের ঘটনা ঘটেছে এবং ছোট একটি জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ আংশিক ভেঙে পড়েছে। রাজ্যের রাজধানী পোর্তো আলেগ্রিতে গুইবা নদীর তীর ভেঙে পড়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে রিও গ্রান্দে দো সুল প্রায় চরম আবহাওয়ার মুখে পড়েছে। কখনো কখনো সেখানে প্রবল বৃষ্টিপাত হয়, কখনো আবার দেখা দেয় খরা। স্থানীয় বিজ্ঞানীদের ধারণা, জলবায়ু পরিবর্তনের ফলে সেখানকার আবহাওয়া আরো চরম রূপ নিচ্ছে। ব্রাজিলে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ এই প্রথম নয়। চলতি বছরের বিগত 4 মাসে অন্তত 4 দফা বন্যার মতো বিপর্যয় ঘটেছে। এর আগে গত বছরের জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বর মাসে এমন বন্যায় অন্তত 75 জনের মৃত্যু হয়েছে। এদিকে ব্রাজিলের পাশাপাশি উত্তর আফ্রিকার 2 দেশ কেনিয়া ও তানজানিয়ায় বন্যায় প্রাণহানি প্রায় 400 ছাড়িয়েছে। শুধু কেনিয়াতেই বন্যায় মৃতের সংখ্যা 200 ছাড়িয়েছে। রোববারের মধ্যে ঘূর্ণিঝড় হিদায়া আঘাত হানার শঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে 178টি বাঁধ ও জলাধার তীরবর্তী বাসিন্দাদের। প্রাণহানি এড়াতে সরকারের নির্দেশে গুড়িয়ে ফেলা হয়েছে নদী তীরবর্তী বস্তি। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। সরকারের তথ্য বলছে, ভয়াবহ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2 লাখ নাগরিক। 27,500 মানুষের জন্য তৈরি করা হয়েছে 100টিরও বেশি অস্থায়ী ক্যাম্প।